প্লাস্টিক আর পুরাতন কাপড়ের ছাউনিতে তৈরি জীর্ণশীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ৯০ বছরের বাসন্তী রবি দাস। আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত একটি ঘরও ভাগ্যে জোটেনি এই বয়োবৃদ্ধার। বাসন্তী দেবী যে তাইনো তো গড়দুয়ার নাই, তাইনোর কেউ নাই, তাইনো আবেদন করছিল, তাইনো তো গড়দুয়ার পাইছেন না। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন বাসন্তী দাস। যে বয়সে বিশ্রামে থেকে পরিবার পরিজনের সেবা পাওয়ার কথা, সেই বয়সে দুমুঠো খাবার জোগাতে মানুষের বাড়ি বাড়ি ধর্ণা দিতে হয় তাকে। রুগ্ন ও জীর্ণ শরীর নিয়ে প্রতিদিন জীবন সংগ্রাম করে যাচ্ছেন বাসন্তী। ক্ষুধার যন্ত্রণা ভুলতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন এই নারী। মহিলা তার নাম বাসন্তী, তাই নিজে গাওয়াইছেন না এ বয়সেও আর কোনদিন আমরা কোনদিন পাইনি। মৌলভীবাজারের মনু নদীর বাঁধে ঠাঁই নিয়েছেন ৯০ বছর বয়সী বাসন্তী দাস। বন্যার পানিতে তার শেষ সম্বলটুকুও তলিয়ে গেছে। অসহায় এই বৃদ্ধা এখন অন্যের দেয়া খাবারেই বেঁচে আছেন। ৪ ছেলে মেয়ের মধ্যে ৩ জনই মারা গেছেন। যে ছেলে বেঁচে আছে সে মানসিক ভারসাম্যহীন, তাকে দেখার মতো কেউ নেই। এক মাইয়া রয়েছে আর ২-৩ ছেলে রয়েছে, তারাও মরে গেছে। তারা থাকলে অন্য থাকলাম না, এরকম নয়। কোনোদিন রোড দিয়ে, কোনোদিন দারুর মাটি দিয়ে খায়। এই চাউ বেদিন তো খাবার ডাকিয়া লই দিই, কথা শিখাইল চা। মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পলিথিন ও ত্রিপল টানিয়ে ঝুপড়ি ঘর বানিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন বাসন্তী রবি দাস। বয়স যেমন তার শরীরকে কাবু করে ফেলেছে, তেমনি চোখের জ্যোতিও কমে গেছে, কানেও শুনছেন না ঠিক মতো। আমরা গড়দুয়াটা নিচে উপরে আমরা আছি, কুন্তা লাগাইয়া মানুষের খুঁজিয়া খুঁজিয়া। স্বামী বিরুয়া রবি দাস জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। মারা গেছেন ১৯৭১-এর সংগ্রামের আগে। এরপর আখড়াতেই কাজ করতেন তিনি। থালা বাসন পরিষ্কার করে দিলে ৪ ছেলে মেয়ের মুখে জুটত ভাত। ছোট ছোট বাচ্চা রয়েছে, কিতা খাওয়াইতাম, রুজি কেন করতাম, টাউন রুজি না। আমরা মানুষের বাসন বানিয়ে ধুইয়া দিয়া তো অত বাদ দিয়ে তারও খাওয়াইছি, আমিও খাইছি। শেষ কবে ভালো খাবার খেয়েছেন তাও ঠিক মতো বলতে পারেননি বাসন্তী। পরনের কাপড় ছাড়া নেই কোনো ভালো কাপড়। বন্যায় ঘরে পানি উঠেছে, বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। তবে সেখানেও এখন পানি উঠেছে। বন্যা তো আমার ঘরদুয়ার ভাঙিয়া নিচে গিয়ে আমি কই থাকতাম, কাপড় তো নাই, এক কাপড়ও পিন্ধিয়া আসি। তারা আশ্রয় দিলাইছে করিয়া তারা আসি। আমার তো যাওয়ার ঘর জায়গা নাই। যাওয়ার ৪ ছেলের মাঝে মরে গেছেন, জামাইও নাই, জামাইও মরে গেছে, আমি আছি একলা। শারীরিক দুর্বলতা আর বন্যার পানি ঘরবন্দি করে ফেলেছে বাসন্তীকে। স্থানীয় একটি পরিবার তাকে ঠাঁই দিয়েছেন, ৩ বেলা খাবারও দিচ্ছেন। তবে সেই পরিবারও সচ্ছল নয়। তাইনের কেউ নাই দুনিয়া, তাইনেরা আমরা আশ্রয় দিছি, তাইনে খায় দায় থাকে। তাইনে আবেদন দিছিল একটা ঘরের লেগে, তাইনও ঘর পাইছে না। আমরারও অবস্থা ভালো না, আমরা দিন আনি দিন খাই। এখন আমরা যা খাই তা তাইনের খাওয়াই। লবণ ভাত যদি খাই, তাইনেরও লবণ দিয়া খাওয়াই। বাসন্তী রবি দাস প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত একটি ঘর চেয়েছেন, যে ঘরে বাকিটা জীবন কাটাতে পারবেন তিনি। শেখ হাসিনার একটা ঘর চাই, আমি আর কোনটা চাই না। ও ঘরের ভিতরে আমি যেমনি মরি, এটা আমার ঘর দেখা। আমি তো কত বাড়ি বাড়ি ঘুরতাম, আমার শক্তিও নাই কি ঘুরিয়া ঘুরিয়া ঘর তো পাইয়া থাকতাম। কাম ধন তো করতে পারি না, মানুষের অনেক খুঁজিয়া খুঁজিয়া খাই। বাসন্তী দাস সহ বড়হাটের প্রায় ২০০ মানুষের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর চেয়ে আবেদন করেছিলেন। তবে এখন পর্যন্ত এদের কেউই ঘর পাননি বলে জানান মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমেদ। আমার জানা মতো আমি নাইলে ২০০ রূপকে দস্তখত দিছি, একবার শিলচাপ্পর মারিয়া। সেনে ভাইল না, ইখান তো আর হইতে পারি না। এটা যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, এসি ল্যান্ড আছেন, এটা উনারা ভালো হইতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই এখন গৃহহীন হয়ে পড়েছেন। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণ একটি চলমান প্রক্রিয়া। কি কারণে বাসন্তী দাস আশ্রয়নের ঘর পাননি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী। আসলে আমাদের এই যে একটা বিপর্যয় আসছে, বিপর্যয় আসার পরে আমরা কিন্তু
কিন্তু এখন অনেক মানুষই আবার গৃহহীন হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমরা পরিবেশগত কারণে, দুর্যোগের কারণে, যে কোনো কারণে, নদী ভাঙার কারণে যদি কেউ গৃহহীন হয়ে পড়ে, ভূমিহীন হয়ে পড়ে, আমরা সেই তালিকাটা করে আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা এটা উপরে পাঠাবো বা তালিকা আবার পাঠাবো, এবং সরকার কিন্তু এই তালিকা অনুযায়ী মানে যখনই আমাদের চাহিদা আসবে সেই পর্যায়ে কিন্তু আবার ব্যবস্থা গ্রহণ করা হবে।